আমার রান্নাঘরে যে সবসময় ঘুরে আমার কাছে কাছে সে হলো পিনাট। ওর বয়স ৯ মাস। ও কিন্তু অনেক কিউট। আমি যখনই রান্নাঘরে থাকি তখনই ও চলে আসে। ওর কিন্তু চিকেন খাওয়ার প্রচুর নেশা। এই চিকেন খাওয়ার জন্য সে রান্নাঘরে আসে। আর ওই যে ওটা, ওটা হচ্ছে দেশি বিড়াল। ও খুব দুষ্টু। ও শুধু এটাকে মারে। এই যে ভয়ে ও চুপ হয়ে আছে, দেখতেছে। আমাদের বাসার মধ্যে সব থেকে দুষ্টু বিড়াল হইল ডিটো। ওর নাম ডিটো। এই যে চলে আসলো ওকে মারার জন্য। ও তো ভয়ে অস্থির হয়ে গেল। এত ভদ্র পিনাট আর এত কিউট আর এত ভীতু, কি সুন্দর করে লুকিয়ে আছে। আর এটা বেলু। এই বেলুরই বাচ্চা হচ্ছে পিনাট। বেলু ডিটোকে এত ভয় পায় না, কারণ ও একটু সাহসী। যখনই আমি রান্নাঘরে কাজ করি তখনই ওরা চলে আসে, আমাকে সঙ্গ দেয়। আর আমার খুব ভালো লাগে। এই জন্য আমার মাঝে মধ্যে আমার বিড়ালগুলোকে আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। রান্নাঘরে বেশি সময় দেয় আমাকে পিনাটি। পিনাট শুধু চিকেন খাওয়ার জন্য আমার কাছে ঘুরে। আর ওই বেশি কিউট। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে আমি রান্না রেসিপি নিয়ে এসেছি। মসুর ডালের বড়া দিয়ে মাগুর মাছের ঝোল রান্না করেছি। আর এটা কিন্তু নর্থ বেঙ্গলের খুব জনপ্রিয় একটি রেসিপি। আর এটা কিন্তু খেতেও অনেক মজা। চলুন তাহলে মূল রান্নায়। এখানে আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর মসুর ডাল ভিজাতে বেশি সময় লাগে না। আর ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তারপরে আমরা যেভাবে বড়া তৈরি করি সেভাবে মেখে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে এখন এটাকে ভেজে নিব। আমি কড়াইতে অলরেডি তেল গরম করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম করে বড়াগুলো ভেজে নিব। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। এটা খুব কড়া করে ভাজলে কিন্তু তরকারিটা ভালো হবে না। হ্যালো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার বন্ধু হয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বারবার উল্টিয়ে দিয়ে দিয়ে আমি ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। আর দেখতেই পাচ্ছেন ভাজাটা কি রকম করেছি। খুব কড়া করে ভাজিনি। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। বড়া ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বড়ার তরকারির মধ্যে কিন্তু একটু তেল বেশি করে দিতে হয়। আমি একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে মশলাগুলি অ্যাড করব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা আর মরিচ বাটা ১ চামচ করে দিয়ে দিয়েছি। আমি তরকারির মধ্যে কিন্তু মরিচটা বাটা খাই। এটাতে আমাকে ভালো লাগে। আর তরকারির চেহারা আর টেস্টটা কিন্তু ভালো আসে। হালকা একটু পানি দিয়ে দিলাম। এরপরে শুকনা মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম ১ চামচের মতো। হলুদ গুঁড়া ১ চামচ। জিরা ১ চামচ। ধনিয়া ১ চামচ। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাগুর মাছ এভাবে কেটে নিয়েছি। এখন মাগুর মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। যত কষানো যাবে মাছটা বিশেষ করে কষিয়ে নিতে হয়। নাহলে কাঁচা একটা স্মেল থেকেই যায়।
আর ভালো করে কষালে সেটা থাকবে না। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। আর এই তরকারির মধ্যে কিন্তু পানি বেশি করে দিতে লাগবে। কারণ বড়া যখন দিব তখন বড়া কিন্তু অনেক ঝোল টেনে নিবে। এখানে আমি মোট ৩ কাপ পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা ফিরে এলাম আমি। আর তরকারিটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে। বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করব। আর একটু ঝোল থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিব। কিছুটা ঝোল টেনে যাবে ঠান্ডা হওয়ার পরে। লবণটা পারফেক্ট আছে। আমি এখন চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। বড়া দিয়ে মাগুর মাছের রেসিপিটি কিন্তু খুব মজা লাগে। আপনারা করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এই যে আমার মূল রান্না হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।